অনেক দর্শক আছেন যে হলে যায় না বা হলে যেতে পারে না, তারা দেখা গেছে অনলাইনে এই সুবিধাটা ভোগ করতে পারে। ওটিটিটা এখনো আমাদের অতটা এস্টাবলিশ না বাংলাদেশে, সবার হাতে হাতে এখনো পৌঁছায়নি আর কি, হাতে হাতে পৌঁছায়নি। তারপরে আমাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে এগুলো এখনো আমাদের অতটা পরিসর না। ওটিটিতে তো আর আমরা মাগনা সিনেমা দিব না, ফ্রি দিব না। ওনারা যে অফারটা করেন সেটা তো অর্থনৈতিক সন্তোষজনক হতে হবে এবং আমরা যারা প্রযোজক আছি আমাদেরকেও ওনাদের দেখতে হবে। কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না, মানে আমরা এখন পর্যন্ত ভালো ওইরকম ভাবে রেসপন্স পাচ্ছি না। চলচ্চিত্রের বিশ্বায়ন এখন বর্তমানে মানুষ, আমরা দেখেছি যে গত মাসে কিছুদিন আগে একটা নিউজ হলো, সৌদি আরবে 1 বছরে 14,000 কোটি টাকা সিনেমা হল থেকে বিজনেস হয়েছে। তো আমরা এই বাজারগুলোকে কতটুকু ধরতে পারবো ভবিষ্যতে? বিশ্ব পরিবেশনা বলতে আমরা যেটা বুঝি ওই ধরনের স্ট্রং ডিস্ট্রিবিউটর আমাদের বাংলাদেশে এখনো হয়নি। একটা প্রতিষ্ঠান আছে, ওনারা আমাদের বাংলাদেশের কিছু মানে ভালো ভালো যেই ছবিগুলো আছে ওনারা বাইরে নিয়ে যায়, কিন্তু সেটা আমার মনে হয় না ব্যবসায়িকভাবে নেয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমি যতটুকু জানি এটা অন্যভাবে নেওয়া হয়, এটা আমার জানাটা ভুলও হইতে পারে, কিন্তু আমি যতটুকু জানি এটা মানে বিজনেস পারপাস যে আমি বিদেশে ছবি পাঠাবো, হ্যাঁ ডিস্ট্রিবিউশন করব, বিশ্ব পরিবেশনা করব, আমার মনে হয় সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। বিএডিসি তৈরি হচ্ছে চলচ্চিত্র উন্নয়নের জন্য, এটার নামই হচ্ছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। তো সেই কর্পোরেশন থেকে আপনার গভর্নমেন্টের সরকারিভাবে উদ্যোগ নিতে হবে কিভাবে আমাদের চলচ্চিত্র উন্নয়ন করা যায়, কিভাবে বিশ্বে আমাদের চলচ্চিত্র পরিবেশনা করা যায়, সেটা এফডিসিকে সিদ্ধান্ত নিতে হবে, এফডিসিকে দায়িত্ব নিতে হবে।